আলাপকণ্ঠের আজকের আয়োজনে আপনারা শুনতে চলেছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প চোর আর সাধু। রাত তখন গভীর। নদীর ধারে এক সাধু বাবা তখনও জেগে আছেন। তার সামনে জ্বলছে ধুনির আগুন, চারপাশে একটা মরার মাথার খুলি। সেদিকে এক দৃষ্টে তাকিয়ে আছে সাধু বাবা, মনে মনে কথা বলছেন। এটাই হলো তার ধ্যান। বেশ জ্যোৎস্না আছে, আকাশে অনেক তারা, হাওয়া বইছে ঠান্ডা ঠান্ডা। এই সময় সবাই আরামে ঘুমায়, শুধু সাধুরাই জেগে থাকে। না, শুধু সাধুরা নয়, চোরেরাও জেগে থাকে এরকম সময়। পেছনে কিসের শব্দ হতে সাধু বাবা মুখ ফিরিয়ে তাকালেন। একটা লোক এই দিকেই দৌড়ে আসছে। লোকটা একেবারে সাধু বাবার উপর হুমড়ি খেয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন, বাবা, বাবা আমাকে বাঁচান, দয়া করুন আমায়, আমি আর পারছি না। সাধু বাবা বললেন, আরে ওঠো ওঠো, কি হয়েছে বলো, কারোর অসুখ? লোকটি বলল, না না সাধু বাবা, পুলিশ আমায় তাড়া করেছে, 5 দিন ধরে পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু কিন্তু আজ আর রক্ষে নেই। পুলিশে জঙ্গলে ঢুকে পড়েছে, এখান থেকে আর বেরোতে পারবো না আমি। সাধু বাবা চঞ্চল হয়ে বললেন, পুলিশ? কেন পুলিশ তোমায় কেন তাড়া করছে? তুমি কি অপরাধ করেছ? লোকটি বলল, বিশেষ কিছু করিনি বাবা, একদিন শুধু ভুল করে একটু চুরি করে ফেলেছি, তারপর থেকে পুলিশ আমার পিছু ধাওয়া করছে। সাধু বাবা বললেন, ভুল করে চুরি করে ফেলেছ? তাহলে তো তোমায় শাস্তি পেতেই হবে। চোরটি বলল, শুধু শাস্তি নয় সাধু বাবা, 2-1 বছরের জেল খাটতেও রাজু ছিলুম, কিন্তু একটা মেয়ের গলার থেকে সোনার হার টেনে খুলে নেবার সময় মেয়েটা দম আটকে মারা গেছে, সেজন্য পুলিশ ধরতে পারলে আমায় ফাঁসি দেবে। সাধু বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে আমি তোমায় বাঁচাবো কি করে? চোরটি বলল, আপনি আমায় আশ্রয় দিন, এখানে কোথাও লুকিয়ে রাখুন। সাধু বাবা বললেন, এখানে কোথায় তোমাকে লুকোবো? আমি একা একা থাকি, পুলিশ তোমাকে দেখলেই বুঝবে। দূরে একটা জিপ গাড়ির আওয়াজ শোনা যেতেই চোরটি বলে উঠল, ওই ওই যে এসে পড়লো সাধু বাবা, আপনি পুনাত্তা লোক, আপনার সামনে ওরা আমাকে ধরে নিয়ে যাবে, আমার মৃত্যুর জন্য আপনি দায়ী হবেন, একটু দয়া করুন, কিছু একটা করুন বাবা। সাধু বাবা উঠে দাঁড়িয়ে বললেন, আর তো বেশি সময় নেই, পুলিশের কাছে আমি মিথ্যে কথা বলতে পারবো না। একটা মিথ্যে কথা বলতেই আমার এতদিনের সাধনা নষ্ট হয়ে যাবে। তোমাকে বাঁচাবার একটা উপায় আছে। তুমি আমার পোশাক পরে নাও, এখানেই আমার আসনে বসে থাকো, আমি নদী পেরিয়ে চলে যাচ্ছি। তুমি সাধু সেজে থাকতে পারবে? চোরটি বলল, হ্যাঁ হ্যাঁ পারবো, বাঁচার জন্য আমি সব কিছু পারবো। সাধু বাবা নিজের গেরুয়া পোশাক খুলে দিতে দিতে বললেন, তবে শোনো, আমি আবার যতদিন না ফিরে আসি তোমার এখানেই থাকতে হবে, এই আসন ছেড়ে কোথাও যাবে না। আমার এই ধুনি সারা দিন রাতে একবারও যাতে না নেভে, কথা দিচ্ছ? চোরটি বিগলিত হয়ে বলল, নিশ্চয়ই, কথা দিচ্ছি সাধু বাবা, আপনার দয়ায় যদি প্রাণে বাঁচে যাই, তাহলে চিরদিন আপনার কৃতদাস হয়ে থাকবো। তাড়াতাড়ি চোরটি সাধু বাবার পোশাক পরে নিল, মুখে আর গায়ে মেখে নিল ছাই, মাথার চুলে ধুলো মেখে এলোমেলো করে দিল। সাধু বাবা নেমে গেলেন নদীর জলে।
একটু পরেই পুলিশের জিপটি এসে পৌঁছাতেই চোর সাধুটির মরার মাথার খুলিতে হাত দিয়েই চেঁচিয়ে উঠল, বমকেলি, জয় বাবা বিশ্বনাথ। পুলিশের লোকরা জানতই যে নদীর ধারে একজন সাধু ধুনি জ্বালিয়ে বসে থাকে, তাই তারা সন্দেহ করল না। দুজন পুলিশে গাড়ি থেকে নেমে এসে বলল, প্রণাম, প্রণাম সাধু বাবা। এদিকে একটা লোক যেতে দেখেছেন কি? চোর সাধু কটমট করে তাদের দিকে তাকিয়ে বলল, কে? কে লোক? লোক না পোক? মানুষ না ফানুস? মানহুস না বেহুশ? একজন পুলিশ বলল, সে সাংঘাতিক খুনি সাধু বাবা। সে যদি এখানে লুকিয়ে থাকে তাহলে আপনার বিপদ হতে পারে। চোর সাধু ধুনি থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে বললে, বমকেলি, জয় বাবা শঙ্কর। তারপর সেই জ্বলন্ত কাঠখানা চতুর্দিকে ঘোরাতে লাগলো। সেই আলোতে দেখা গেল তার আশেপাশে কেউ লুকিয়ে নেই। দ্বিতীয় পুলিশটি বলল, ইনি তান্ত্রিক সাধু, ইনি কিছুই লক্ষ্য করেন না। চলো চলো, এখানে বসে থেকে লাভ নেই, জঙ্গলের অন্য দিকটা খুঁজে দেখা যাক। পুলিশের জিপটা চলে গেলে চোর সাধু খুব একচোট হাসল। তারপর সে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে তার ঘুম ভাঙল বেশ বেলাতে। চোখ মেলে দেখল কয়েকজন ভক্ত তার জন্য ফলমূল আর মিষ্টি নিয়ে এসেছে। তাদের কারুর ছেলের অসুখ, কারুর জমি নিয়ে মামলা। তারা সাধু বাবার আশীর্বাদ চায়। চোর সাধু তাদের মাথায় হাত ছুঁয়ে আশীর্বাদ করে বলল, নিশ্চিন্ত মনে চলে যা, সব ঠিক হয়ে যাবে। তবে ভগবানে বিশ্বাস রাখবি, নিয়মিত পুজো করবি। সেই ভক্তরা চলে যাবার পর চোর সাধু পেট ভরে সেই ফলমূল আর মিষ্টি খেল, আর মনে মনে ভাবল, বেশ মজা তো। জঙ্গলের মধ্য থেকেও দিব্যি খাবার দাবার পাওয়া যায়। সাধু সেজে থাকায় আরাম আছে, তাহলে আর বাড়ি ফিরে লাভ কি? চোর সাধু সেখানেই রয়ে গেল। ভক্তরা আসে, অনেক রকম খাবার আনে। তার বদলে চোর সাধু প্রাণ ভরে তাদের আশীর্বাদ আর উপদেশ দেয়। দিন দিনের পরে আবার গভীর রাত্রে চুপি চুপি একজন লোক এসে হাজির হলো। সে এসে চোর সাধুর পা জড়িয়ে ধরে বলল, বাবা, ও বাবা, খুব বিপদে পড়েছি। পুলিশ আমাকে সন্দেহ করেছে। এবারে আমার বাড়ি সার্চ হবে। তুমি এই জিনিসপত্রগুলো কয়েকদিনের জন্য একটু রাখো। সেই লোকটি একটা পটুলি খুলে অনেকগুলো সোনার হার, দুল, চুড়ি, আংটি বের করে রাখল। একসঙ্গে অত দামি দামি গয়না দেখে চোর সাধুর চোখ লোভে চকচক করে উঠল। সে বলল, ওরে বাবা, এত সব দামি জিনিস আমি রাখবো? তারপর আমার উপর যদি পুলিশ হামলা করে? অন্য চোরটি বলল, তোমাকে কে সন্দেহ করবে বাবা? তুমি তান্ত্রিক সাধু, পুলিশও তোমাকে ভয় পায়। পুলিশ আজ ভোরে আমার বাড়ি তল্লাশি করে যদি কিছু না পায়, তাহলে আমি কালই এসে এগুলো নিয়ে যাব, তোমাকে প্রণামী দেব। চোর সাধু গয়নার পুটুলিটা নিয়ে রাখল নিজের আসনের তলায়। পরদিন কিন্তু সেই চোরটা আর ফিরে এলো না, তার পরের দিনও না। সে নির্ঘাত পুলিশের হাতে ধরা পড়ে গেছে। তাহলে গয়নাগুলোর কি হবে? সাধু বাবার মুখখানা হা হয়ে গেল। চোর সাধু ভাবল, এবারে সেও এখান থেকে পাত্তারি গুটোবে। এই জঙ্গলের মধ্যে আর থাকতে ভালো লাগছে না। শুধু ফলমূল আর মিষ্টি খেয়ে কতদিন থাকা যায়? ভাত মাছের ঝোল খেতে ইচ্ছে করছে। পরদিন দুপুরবেলা আসল সাধু বাবা এসে উপস্থিত হলেন। চোর সাধু তাকে দেখে উঠে দাঁড়াতেই আসল সাধু বাবা বললেন, কিরে বেটা, ঠিকঠাক আছিস তো? ধরা পড়িসনি তাহলে? চোর সাধু বলল,
আপনার আশীর্বাদে প্রাণে বেঁচে গেছি সাধু বাবা। আসল সাধু বাবা বললেন, আমি এই কয়দিনে নানান গ্রাম ঘুরলাম। এদিকে পুলিশের উপদ্রব কমে গেছে। পশ্চিম দিকে দুটো বড় বড় ডাকাতি হয়েছে। পুলিশ সেই দিকে মন দিয়েছে। তুই এক কাজ কর, নদী পার হয়ে উত্তরে চলে যা। সেখানে ট্রেন লাইন পাবি। ট্রেন ধরে চলে যা কোনো বড় শহরে। তাহলে পুলিশ আর তোরে পাত্তা পাবে না। চোর সাধু বলল, ঠিক বলেছ সাধু বাবা, তাই যাব। তার আগে তোমার সব জিনিস বুঝে নাও, সব ঠিকঠাক পাহারা দিয়েছি। চোর সাধু তার বসবার আসনটা সরাতেই দেখা গেল সেখানে একটা গর্ত। তাতে আগের চোরের পুটলির গয়না ছাড়াও অনেক গয়না আর টাকা রয়েছে। আসল সাধু সেসব দেখে খুশি মনে বললেন, বাহ, তুই খুব বিশ্বাসী। তোর মুখ দেখেই বুঝেছিলাম পুলিশ আমি পছন্দ করি না। তাই সেদিন পুলিশ এসে পড়াতে তোর উপর ভার দিয়ে সরে পড়েছিলাম। তুই যে ঠিকঠাক দায়িত্ব পালন করেছিস সেজন্য তোকে পুরস্কার দেব। এই যে নে। তিনি দুখানা গয়না এগিয়ে দিলেন চোর সাধুর দিকে। চোর সাধু বলল, এর বদলে তোমাকেও একটা গয়না দিতে চাই সাধু বাবা। চোর সাধু ছট করে তার জামার তলা থেকে বার করলো একটা রিভলভার আর একটা হাতকড়া। রিভলভারটা সাধু বাবার কপালের দিকে তাক করে বলল, খবরদার, খবরদার পালাবার চেষ্টা করলে তোমার ওই মাথার। হাতকড়া সাধুর হাতে পরিয়ে দিয়ে বলল, অনেক দিন থেকেই আমরা সন্দেহ করছিলাম তুমি চোরাই মালের কারবার করো। এবারে হাতে নাতে ধরা পড়লে। আমার নাম ইন্সপেক্টর রবি সরকার। এবার চলো থানায়। সাধু বাবার মুখখানা হা হয়ে গেল। শেষ হলো কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প চোর আর সাধু। আলাপকণ্ঠের সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যারা আমাদের এই আয়োজনের সঙ্গে ছিলেন তারা নিজেদের মতামত জানিয়ে যাবেন। শীঘ্রই আপনাদের জন্য নতুন কোনো পরিবেশনা ও ভিন্নধর্মী উপস্থাপনা নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত আলাপকণ্ঠের সাথেই থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।